তুমি ছাদের কিনারে কি করছো? গেইটে কি একটা শব্দ হলো যেন। এই কে এলো? হ্যাঁ, কে আর আসবে? ফাহাদ মনে হয়। তোমাকে না বলেছি ছাদের কিনারে না যেতে? এখান থেকে ঠিক গেটটা দেখা যায় না, কয়েকটা বাচ্চা কাচ্চার শব্দ শুনলাম মনে হয়। তুমি ভুল শুনেছো। আর গেটের দিকে তাকিয়ে থেকে লাভ নেই, তোমার ছেলেরা এবারও আসবে না। কেউ আসেনি? এখনো আসেনি, 1 ঘন্টার জন্য আসলেও আসতে পারে, আবার দৌড়ে চলে যাবে। ওরা সবাই মহাব্যস্ত। ব্যস্ত? কিসের মহাব্যস্ত? হ্যাঁ, আমি সরকারি চাকরি করিনি? আমি ব্যস্ত ছিলাম না? আমি ওদের সময় দিইনি? ওদের লেখাপড়া করাইনি, মানুষ করিনি? আমি তোমাকে সময় দিইনি? আচ্ছা, শুধু শুধু কেন আমার পরে রাগ দেখাচ্ছ বলো তো? হুম? তোমার ছেলেদেরকে ফোন দিয়ে রাগ দেখাতে পারো না? জিজ্ঞেস করতে পারো না কেন ভাইয়েরা সবাই মিলে বাবা মার সাথে বসে একবেলা খেতে পারে না? এই যে তোমার বড় ছেলে গত শুক্রবারে আসার কথা ছিল, এক শুক্রবার গিয়ে আর একটা শুক্রবার হয়ে গেল, কই তার তো কোনো খবর নেই। শুধু বড়টা কেন, সবগুলোই তো একই অবস্থা। আচ্ছা, ওদের হয়েছেটা কি বলতো? ওদের কি সবারই শেকড় গজিয়েছে? এই যে দেখো, তুমি কিন্তু আবার রাগ করছো। ওরা কিন্তু এমনই, ওরা আসলে ভাইরা ভাইরা এতটাই ব্যস্ত থাকে যে ওদের মধ্যে কতদিন দেখা হয় না। কিন্তু আমার খুব ইচ্ছে করে ওদেরকে নিয়ে বসে একটু খাই এক টেবিলে, যেমন সেই ছোটবেলায় ওদেরকে নিয়ে খেতাম। আমার এই ইচ্ছাটা কি ওরা পূর্ণ করবে না? তুমি ছেলেদেরকে খুব মিস করছো তাই না? আবার আবার আমি ওদেরকে বলবো? কি বলবে? কতবারই তো বলা হলো, ভাইয়েরা তো কেউ শিডিউলই মেলাতে পারে না। আমার তো মনে হয় না সবাইকে একসাথে এক টেবিলে পাওয়া সম্ভব। কেন সম্ভব না? হ্যাঁ, আমি কি তোদের কাছে ভাত মাছ চেয়েছি? আমার যা আছে তা দিয়ে কিন্তু আমার মৃত্যু পর্যন্ত আমি চলে যেতে পারবো, তোদের কাছে আমার হাত পাততে হবে না। বাবা, তুমি না ইদানিং খুব ছেলে মানুষই করো। আমি কি সে কথা বলেছি নাকি বলতে চেয়েছি? আমি তো বলছি ভাইয়ারা ব্যস্ত, ভাবিরা ব্যস্ত, বাচ্চাদের এক্সাম আছে, সবকিছু মিলিয়ে একসাথে সবাইকে পাওয়া তো টাফ। হ্যাঁ, তোদেরকে আমার লেখাপড়া করানোটাই ভুল হয়েছে। এই দুটো ইংরেজি শিখে একেবারে তৃপ্তির নিঃশ্বাস ছাড়তে পারিস? হ্যাঁ, বলিস যে টাফ না, টাফ। তুমি শুধু শুধু কেন ওকে বকছো বলো তো? আচ্ছা আচ্ছা, তুমি বলো যে ওরা আমার সন্তান, আমি কি ওদের কাছে কিছু চাইতে পারি না যে অন্তত এক বেলা একসাথে এক টেবিলে বসে চারটে খাবো? সেটা অন্যায়? আচ্ছা, ঠিক আছে, আমরা প্রয়োজনে আবার কথা বলি, দেখি কি বলে। বলা বলে কিচ্ছু নাই। আগামী শুক্রবার সবাইকে আসতে বলো, এবং এবার একটু কড়া করে বলো। হ্যাঁ, সেটা কোথাও বলাই যায়। আমি বুঝতে পারছি না এত সহজ ব্যাপারটা তোরা এত পেঁচাচ্ছিস কেন? আমি কোথায় পেঁচাচ্ছি? মা, আমি ঘুমোতে গেলাম, কাল পরীক্ষা আছে। বাসা থেকে জার্নি করতে আমার আর ভালো লাগে না।